জুলাই আগস্টের গণহত্যার বিভিন্ন মামলায় এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 10 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা সহ মোট 14 জনকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং আজকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের রায় দেওয়া হবে। এরই মধ্যে তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। 10 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা, একজন বিচারপতি এবং একজন সচিব সহ মোট 14 জনকে আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু রায় দেওয়া হবে। তাদেরকে একের পর একজনকে করে নিয়ে আসা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা দেখছি এখন কিন্তু একজনকে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা দেখছি সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাকে আমরা দেখছি এরই মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এভাবেই কিন্তু একের পর এক 14 জনকে নিয়ে আসা হচ্ছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যতালিকায় 2টি মামলা আছে। একটি আইসিটিবিডি মিস কেস নাম্বার 2 অফ 2024, যেটির একমাত্র আসামি শেখ হাসিনা। আরেকটি হলো আইসিটিবিডি মিস কেস নাম্বার 3 অফ 2024, যেটিতে 45 জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য 44 জন। 2টি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে। আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তর অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং এই মামলায় 14 জন আসামি ইতিমধ্যে আটক হয়ে জেল হাজতে আছে, তাদেরকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি আশা করি যে এখানে ন্যায় বিচার হবে এবং আমরা সকলেই, প্রসিকিউশন হোক, ডিফেন্স হোক, সবাই কিন্তু ন্যায় বিচার প্রত্যাশী। আপনি যদি সুনির্দিষ্টভাবে কাউকে রিপ্রেজেন্ট করতে না এসে থাকেন তাহলে আপনি কি মনে করে আজকে ট্রাইব্যুনালে? প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে এসেছি, আমি তো ন্যাচুরাল ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্যই এসেছি, ঠিক আছে? আমি এখানকার ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্যই এখানে এসেছি। বাট যতক্ষণ পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে, কারণ আপনারা জানেন যে এই আইনের কিছু লিমিটেশন রয়েছে, এই আইনটা অন্য কোনো আইনের মতো নয়। এই আইনে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, এভিডেন্স অ্যাক্ট 1872 যে প্রভিশনস, এটা এখানে অ্যাপ্লিকেবল না। সুতরাং এখানকার নিজস্ব 1973 আইন, 2010-এর আইন, 2011, 12, 13 যে অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে সেই আলোকে এখানে প্রসিডিংসটা কন্টিনিউ হবে। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথ নিয়মে রেসপেক্টিভ ক্লায়েন্টদের থেকে ফর্মালি ইনস্ট্রাকশন না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে বলাটার আইন আমাকে পারমিট করে না। যখন আমি ফর্মাল কোনো ওকালতনামা দেব তখন আইন আমাকে পারমিট